প্রিয় দর্শক, আজ আমি আপনাদের এমন একটা যুদ্ধের ভিতরের গল্প শোনাবো যে যুদ্ধটা আমেরিকা শুরু করেছিল চরম অহংকার নিয়ে, কিন্তু আজ তারা আক্ষরিক অর্থেই পালানোর পথ খুঁজছে। হ্যাঁ, আমি ইরানের সাথে আমেরিকার সংঘাতের কথাই বলছি, কিন্তু ভিডিওর শেষে আমি আপনাদের এমন একটা গোপন সত্য জানাবো যা শুনলে আপনি বুঝতে পারবেন কেন এই যুদ্ধটা আসলে আমেরিকার কফিনে শেষ পেরেক ঠুকতে যাচ্ছে এবং কেন পুরো মধ্যপ্রাচ্যের জিওপলিটিক্যাল কন্ট্রোল চিরতরে পশ্চিমাদের হাতছাড়া হতে যাচ্ছে। আপনারা যারা ভাবছেন আমেরিকা এখনও বিশ্বে ছড়ি ঘোরাচ্ছে, তারা আজকের এই বিশ্লেষণটা দয়া করে খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের দৃষ্টিভঙ্গি এই যুদ্ধের মাঝে একদম বদলে যাবে। আসুন একেবারে ফ্যাক্ট এবং ডেটা দিয়ে কথা বলি। আজ 27 মে ঠিক সকাল 10টায় আমেরিকার অন্যতম প্রধান মূলধারার সংবাদ মাধ্যম CNN এই রিপোর্টটি প্রকাশ করেছে। তাদের এই রিপোর্টের শিরোনামটা একটু খেয়াল করুন। শিরোনামটা হলো ট্রাম্প মাইট নট হ্যাভ এ গুড ওয়ে আউট অব দ্য ইরান ওয়ার, অর্থাৎ ইরান যুদ্ধ থেকে বের হয়ে আসার কোনো সম্মানজনক বা ভালো উপায় হয়তো ট্রাম্পের কাছে আর অবশিষ্ট নেই। দর্শক, একটু লজিক্যালি চিন্তা করুন, যে CNN বা পশ্চিমা মিডিয়াগুলো দিনরাত কেবল আমেরিকার সামরিক শক্তির গুণগান গায়, তারা হঠাৎ করে কেন এরকম একটা চরম হতাশার খবর ছাপতে গেল? আসল ব্যাপারটা হলো, পরিস্থিতি এখন আমেরিকার স্ট্যাবলিশমেন্টের নিয়ন্ত্রণের সম্পূর্ণ বাইরে চলে গেছে। তারা বুঝতে পারছে যে তারা এমন একটা ফাঁদে পা দিয়েছে যেখান থেকে সামনে এগোলেও বিপদ আর পিছিয়ে আসলেও চরম অপমান। আজকের এই CNN এর রিপোর্টটি কোনো সাধারণ খবর নয়, এটা মূলত পশ্চিমা বিশ্বের পতনশীল আধিপত্যের একটি স্বীকারোক্তি মাত্র। আপনারা জানেন যে পশ্চিমাদের একটা পুরনো অভ্যাস আছে। তারা যখন কোনো যুদ্ধ শুরু করে তখন তারা তাদের দেশের জনগণকে বোঝায় যে এটা হবে একটা কেক ওয়াক বা খুব সহজ একটা জয়। ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের সাথে এই সংঘাতের মাত্রা বাড়িয়েছিলেন, তখনও কিন্তু ঠিক একই কাজ করা হয়েছিল। কিন্তু CNN এর আজকের এই 27 মে সকাল 10টায় প্রকাশিত রিপোর্টটি বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। আমেরিকার জনগণ এখন এই যুদ্ধ নিয়ে চরম বিরক্ত। তারা বুঝতে পারছে যে এই সংঘাতের কোনো ইতিবাচক ফলাফল আসার সম্ভাবনা নেই। শুধু তাই নয়, আমেরিকার সাধারণ মানুষ এখন আর বিশ্বাসই করছে না যে ইরানকে কোনো ছাড় দিতে বাধ্য করা যাবে। অর্থাৎ আমেরিকা যে শর্তগুলো ইরানের উপর চাপিয়ে দিতে চেয়েছিল, তার কানাকড়িও যে অর্জিত হবে না, সেটা খোদ আমেরিকানরাই এখন বিশ্বাস করা শুরু করেছে। এখানে একটা জিনিস খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে দর্শক, একটা যুদ্ধ জেতার জন্য শুধু শক্তিশালী অস্ত্র থাকলেই হয় না, দেশের মানুষের সমর্থন লাগে। যখন দেশের মানুষ বুঝতে পারে যে তাদের সরকার একটা অর্থহীন এবং অহংকারী যুদ্ধে লিপ্ত হয়েছে, তখন সেই সরকারের পরাজয় মূলত সেখান থেকেই শুরু হয়ে যায়। আসুন এবার একটু গভীরে যাওয়া যাক। CNN তাদের রিপোর্টে বলছে যে যুদ্ধ থামানোর জন্য একটা চুক্তির কথা হয়তো বাতাসে ভাসছিল, কিন্তু চুক্তির যে শর্তগুলো বাইরে লিক হয়ে এসেছে, সেগুলো আমেরিকার কট্টরপন্থী রিপাবলিকানদের কাছে একেবারেই অগ্রহণযোগ্য। কেন জানেন? কারণ সেই কট্টরপন্থীরা চরম আতঙ্কে ভুগছে। তারা সিগন্যাল দিচ্ছে যে এই মুহূর্তে যদি আমেরিকার সরকার যুদ্ধ থামানোর জন্য কোনো চুক্তি করে, তবে সেই চুক্তি মূলত ইরানকে যুদ্ধের আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী করে তুলবে। খেলাটা বুঝলেন দর্শক? এই পয়েন্টটা হলো আজকের আলোচনার সবচেয়ে বড় কেন্দ্রবিন্দু, মাস্টার স্ট্রোক। আমেরিকা যখন যুদ্ধ শুরু করেছিল ইরানকে দুর্বল করার জন্য, তাদের অর্থনীতি ধ্বংস করার জন্য, তাদের সামরিক শক্তিকে পঙ্গু করার জন্য, আর আজ আমেরিকার নেতারাই ভয় পাচ্ছে যে যুদ্ধ থামলে ইরান উল্টো আরও শক্তিশালী হয়ে আবির্ভূত হবে। এটাই হলো নন ওয়েস্টার্ন দেশগুলোর কৌশলগত ধৈর্যের জয়। ইরান
পশ্চিমা প্রপাগ্যান্ডায় পা না দিয়ে অত্যন্ত ঠান্ডা মাথায় নিজেদের অবস্থান ধরে রেখেছে। তারা পশ্চিমাদের ডাবল স্ট্যান্ডার্ডের কাছে কোনো মতেই মাথা নত করেনি। সিএনএন তাদের আজকের এই রিপোর্টে বেশ কিছু চাঞ্চল্যকর জনমত জরিপ তুলে ধরেছে। ফক্স নিউজের মতো কট্টর কনজারভেটিভ মিডিয়ার পোল বলছে মাত্র 39% আমেরিকান ভোটার চায় যে আমেরিকার লক্ষ্য পূরণ হওয়া পর্যন্ত এই সামরিক অভিযান চলুক। অন্যদিকে 61% মানুষ বলছে না, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যুদ্ধ এখনই শেষ করো। একটু চিন্তা করে দেখুন দর্শক, যে ফক্স নিউজ সবসময় যুদ্ধের পক্ষে গলা ফাটায় তাদের দর্শকরাই এখন বলছে যে অনেক হয়েছে, এবার থামো। একইভাবে নিউ ইয়র্ক টাইমসের পোল বলছে 52% ভোটার চায় আমেরিকা এখনই সামরিক অভিযান বন্ধ করুক, এমনকি যদি ইরানের সাথে তাদের পরমাণু কর্মসূচি নিয়ে কোনো চুক্তি নাও হয় তবুও। মাত্র 37% মানুষ বলছে চুক্তি না হলে যুদ্ধ চালিয়ে যেতে। এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো আমেরিকার জনগণ তাদের দেশের তথাকথিত গ্লোবাল পুলিশ হওয়ার যে ভণ্ডামি সেটা ধরে ফেলেছে। তারা বুঝতে পারছে যে হাজার হাজার মাইল দূরে অন্য একটা সার্বভৌম দেশের উপর খবরদারি করতে গিয়ে আমেরিকা মূলত নিজেদের অর্থনীতি এবং বৈশ্বিক সম্মান এই দুটো জিনিসকেই পুরোপুরি জলাঞ্জলি দিচ্ছে। এবার আসুন সবচেয়ে বড় পশ্চিমা মিথ্যাচারের জায়গাটিতে, ইরানের পরমাণু কর্মসূচি। সিএনএন আজকের এই রিপোর্টে বলছে যে নিউ ইয়র্ক টাইমসের জরিপ অনুযায়ী মাত্র 22% আমেরিকান বিশ্বাস করে যে এই যুদ্ধ ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করার ক্ষেত্রে খুব সুফল হবে। অথচ মনে করে দেখুন, গত গ্রীষ্মেই ট্রাম্প প্রশাসন গলা ফাটিয়ে দাবি করেছিল যে তারা ইরানের পরমাণু কর্মসূচিকে একেবারে ওয়াইপ আউট, নিশ্চিহ্ন করে দিয়েছে। দর্শক, এটাই হলো পশ্চিমা মিডিয়া এবং তাদের রাজনীতিবিদদের আসল চেহারা। তারা প্রথমে টিভিতে এসে বড় বড় কথা বলে, মিথ্যে বিজয়ের দাবি করে, আর যখন বাস্তবতার মুখোমুখি হয় তখন দেখা যায় তাদের সেই দাবির কোনো ভিত্তিই নেই। মাত্র 22% মানুষ যখন তাদের সরকারের কথা বিশ্বাস করে তখন বুঝতে হবে সেই দেশের সরকার তার ক্রেডিবিলিটি বা বিশ্বাসযোগ্যতা সম্পূর্ণ হারিয়েছে। 50% মানুষ সরাসরি বলছে যে আমেরিকা এই কাজে ব্যর্থ হবে। ওয়াশিংটন পোস্ট এবং এনবিসি নিউজের পোলও বলছে 65% আমেরিকান একেবারেই বিশ্বাস করে না যে কোনো চুক্তি হলে সেটা ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে পারবে। এখানে ইরানের দাবার চালটা বুঝতে হবে দর্শক। আমেরিকা ভেবেছিল তারা খুব সহজে ইরানকে তাদের শর্ত মানতে বাধ্য করবে, কিন্তু আজকের এই বহুমেরু বিশ্বে এখন আর আমেরিকার একচ্ছত্র আধিপত্য নেই। ইরান খুব ভালো করেই জানে যে তাদের পেছনে রাশিয়া, চীন এবং ব্রিক্সের মতো শক্তিশালী বিকল্প অর্থনীতি ও কৌশলগত ব্লক দাঁড়িয়ে আছে। পশ্চিমাদের এই স্যাংশন বা অবরোধের রাজনীতি এখন বুমেরাং হয়ে আমেরিকার দিকেই ফিরে আসছে। সিএনএনের এই রিপোর্টে অত্যন্ত স্পষ্টভাবে বলা হয়েছে যে নিউ ইয়র্ক টাইমসের পোল অনুযায়ী 55% মানুষ মনে করে এই যুদ্ধের যে খরচ তা কোনোভাবেই আমেরিকার জন্য লাভজনক হবে না। মাত্র 21% মানুষ মনে করে এটা লাভজনক। অর্থাৎ ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে মধ্যপ্রাচ্যে নিজেদের সেনাঘাঁটিগুলোতে আতঙ্ক নিয়ে বসে থেকে আমেরিকা আসলে কি অর্জন করছে? এই যে এত বড় একটা শূন্য। আপনারা যারা ভাবছেন আমেরিকার ক্ষতি শুধু অর্থনৈতিক, তাদের জন্য সিএনএনের এই রিপোর্টে আরও ভয়ানক কিছু ডেটা আছে যা ওয়াশিংটন পোস্টের পোল থেকে নেওয়া হয়েছে। 61% আমেরিকান মনে করে এই যুদ্ধের কারণে আমেরিকার উপর সন্ত্রাসী হামলার ঝুঁকি অনেক বেড়ে গেছে। 56% মানুষ বলছে এই সংঘাত বিশ্বে আমেরিকার মিত্রদের সাথে তাদের সম্পর্ককে দুর্বল করে দিয়েছে। আর 89% মানুষ মনে করে এর ফলে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা আরও বহু গুণ খারাপ হবে। দেখুন দর্শক,
পশ্চিমা বিশ্ব সবসময় নিজেদেরকে শান্তিরক্ষক হিসাবে দাবি করে, তাই না? কিন্তু তাদের নিজেদের জনগণই এখন স্বীকার করছে যে আমেরিকা যেখানেই হাত দেয় সেখানেই অশান্তি বাড়ে। এই যে আমেরিকার সম্পর্ক দুর্বল হয়ে যাওয়া, এর মানে কি? এর মানে হলো ইউরোপের অনেক দেশ যারা আমেরিকার মিত্র, তারাও এখন আমেরিকার এই পাগলামিকে সমর্থন করতে চাইছে না। অন্যদিকে ইরান অত্যন্ত সফলভাবে একটা একটা করে তাদের গুটি সাজাচ্ছে। সিএনএনের আজকের এই রিপোর্টটি ট্রাম্পের ব্যক্তিগত রাজনৈতিক ভবিষ্যতের জন্য একটা অশনি সংকেত। সিএনএন তাদের নিজেদের পোল থেকে বলছে মাত্র 20% আমেরিকান বিশ্বাস করে যে ট্রাম্প ইরানের বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। এরপর 59% মানুষ ট্রাম্পের উপর কোনো আস্থাই নেই। কিন্তু দর্শক, এখানে শুধু ট্রাম্পকে দোষ দিলে লাভ নেই। এটা আসলে পুরো আমেরিকান ফরেন পলিসি এস্টাবলিশমেন্টের ব্যর্থতা। ট্রাম্প একসময় খুব দম্ভ করে বলেছিলেন যে তিনি শুধুমাত্র ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ, আনকন্ডিশনাল স্যারেন্ডার মেনে নেবেন। তিনি বলেছিলেন তার মূল লক্ষ্য হলো ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করা। কিন্তু আজকের বাস্তবতা কি? সিএনএন নিজেই স্বীকার করছে যে আলোচনার টেবিলে আমেরিকার সেই বড় বড় শর্তগুলো এখন ক্রমাগত দুর্বল হয়ে যাচ্ছে। লজিক্যালি চিন্তা করুন, যে আমেরিকা নিঃশর্ত আত্মসমর্পণের কথা বলতো, তারা আজ, তাদের মিডিয়া আজ যে কোনো উপায়ে একটা ফেস সেভিং ডিল বা সম্মান বাঁচানোর চুক্তি খুঁজছে। কেন? কারণ ইরানকে শেষ করা তো দূরের কথা, আমেরিকার এই আগ্রাসনের কারণেই এই ইরান এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি সংগঠিত। তারা মধ্যপ্রাচ্যে পশ্চিমা আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ করছে। ট্রাম্প শুরুতে দুটো মারাত্মক ভুল করেছিলেন, যা সিএনএনের এই রিপোর্টেও উঠে এসেছে। প্রথমত, এই যুদ্ধ শেষ করার জন্য তার কাছে কোনো সুস্পষ্ট অর্জনযোগ্য পরিকল্পনা ছিল না। দ্বিতীয়ত, তিনি সাফল্যের মানদণ্ড এত উঁচুতে সেট করেছিলেন যে এখন সেটা ছোঁয়া তার পক্ষে একেবারেই অসম্ভব। তাহলে এখন আমেরিকার সামনে উপায় কি ভাই? হয়তো আবার নতুন করে বড় পরিসরে আক্রমণ শুরু করে যুদ্ধকে দীর্ঘায়িত করা, যেটা আমেরিকার জনগণ একেবারেই এই মুহূর্তে চাইছে না। অথবা কোনো মতে লেজ গুটিয়ে পালিয়ে আসা। দর্শক, ভিডিওর শুরুতে আমি আপনাদের বলেছিলাম যে শেষে একটা গোপন সত্য উন্মোচন করব। আজকের এই সিএনএনের এই প্রকাশিত রিপোর্টের আসল অর্থ কি দাঁড়াচ্ছে? আসল সত্যটা হলো আমেরিকা এখন আর মধ্যপ্রাচ্যের ভাগ্য নির্ধারক নয়। এই যুদ্ধ থেকে আমেরিকা যদি এখন খালি হাতে ফিরে আসে, তবে সেটা হবে গ্লোবাল সাউথ এবং নন ওয়েস্টার্ন দেশগুলোর জন্য একটা বিশাল সিগন্যালটা হলো আমেরিকাকে চ্যালেঞ্জ করা যায় এবং তাদেরকে হারানোও সম্ভব। এটাই আমেরিকার সবচেয়ে বড় আতঙ্ক। তারা ভয় পাচ্ছে যে ইরান যদি এই যুদ্ধে টিকে যায় এবং আরও শক্তিশালী হয়ে বেরিয়ে আসে, তবে তা পুরো বিশ্বে একটা চেইন রিয়াকশান তৈরি করবে। সৌদি আরব, ইউএইর মতো এই যে আমেরিকার যত পুরনো মিত্র আছে, এই মিত্ররা তখন আমেরিকার দিক থেকে মুখ ফিরিয়ে পুরোপুরি চীন এবং ব্রিক্সের দিকে একটু একটু করে ঝুঁকে পড়বে। পেট্রো ডলারের পতন ত্বরান্বিত হবে। আমেরিকার সামরিক আধিপত্যের যে রূপকথা, সেটা চিরতরে ভেঙে যাবে। সিএনএনের রিপোর্টে যে বলা হয়েছে, গেটিং আউট নাও মাইট জাস্ট বি দ্য লাস্ট টেরিবল অপশান, বা এখনই বের হয়ে যাওয়াটা হয়তো সবচেয়ে কম খারাপ অপশান। এর মানেই হলো আমেরিকা এখন হার স্বীকার করার প্রস্তুতি নিচ্ছে। দেখুন, পশ্চিমা বিশ্বের ভণ্ডামি এবং তাদের ডাবল স্ট্যান্ডার্ড আজ সারা পৃথিবীর মানুষের সামনে পরিষ্কার। তারা মানবাধিকারের কথা বলে, কিন্তু নিজেদের আধিপত্য বিস্তারের জন্য কোনো কারণ ছাড়াই যুদ্ধ চাপিয়ে দেয়। কিন্তু সময় এখন বদলে গেছে। মাল্টিপোলার ওয়ার্ল্ডে কোনো একটি দেশের একক খবরদারি আর চলবে না। ইরান, রাশিয়া, চীনের মতো দেশগুলো প্রমাণ করে দিচ্ছে
যে স্ট্র্যাটাজি এবং জিওপলিটিক্যাল দাবার চালে পশ্চিমাদেরকেও মাত দেওয়া সম্ভব। দর্শক, আজকের এই বিশ্লেষণ থেকে একটা জিনিস কিন্তু একদম পরিষ্কার, যে আমেরিকার দম্ভ আজ তাদের নিজেদের ফাঁদেই আটকা পড়েছে। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রেখে যেতে চাই, আপনার কি মনে হয় আমেরিকা কি তাদের এই ব্যর্থতা মেনে নিয়ে মধ্যপ্রাচ্য থেকে নিজেদের গুটিয়ে নেবে, নাকি নিজেদের পতন ঠেকানোর মরিয়া চেষ্টায় নতুন কোনো ভয়ঙ্কর ভুল করে বসবে? আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।